হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত 1:30 অবধি বই দেখার সুখ এখন বেরোচ্ছে। মাথা যেমন যন্ত্রণা করছে সেরকম চোখ যন্ত্রণা করছে, সেই কারণে ঘুম থেকে উঠে গেছে, চশমা পড়েছি। ঘুম থেকে উঠেছি 9টা নাগাদ, 8:30 অ্যালার্ম বেজেছে, ঘুমও ভেঙে গেছে, কিন্তু ওই উঠতে উঠতে 9টা বাজিয়েছি। উঠলাম, উঠে ফ্রেশ হলাম, বাসি কাজ বলতে শুধু বিছানাটা গোছালাম আর ঘরটা ঝাড় দিলাম। তো শুনুকে এখন ঘুম থেকে তুলে ব্রাশ করালাম, এখন ওকে দেবো একটু খাবার। এখন 10:30 বাজে, আন্টি আছে 10:30 আসবে বলেছে, ওই কারণে ওরা একটু ঘুমোতে পেরেছে, নাহলে আরও তাড়াতাড়ি উঠতে হতো। আমি যেমন তাড়াতাড়ি উঠেছি ওদেরও উঠতে হতো। তো এখন শুনুকে খাওয়া দেবো হচ্ছে রুটি রয়েছে, একটু গরম করে তরকারি দিয়ে দেবো, ওই খেয়েও পড়তে বসবে। আমি একটু চা খাবো, চা না খেলে মাথা ছাড়বে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আন্টি চলে আসবে, এখন আর বেশি কথা বলবো না, আগে শুনুকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিই। তো ভিডিওটাকে স্কিপ করো, ওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। চা খাচ্ছি, আর এখানে যে সাজার জিনিসের কাকু এসছে, দেখছি। দেখি ওগুলো সব কোনো আমার একটা কানের কিনলে ভালো, আমার কানের দেখলেই কিনতে ইচ্ছা করে। কত? চলে এসছে, পড়তে বসে গেছে। তোর নখে পড়। হ্যাঁ এই তো গেছিলাম বাজারে, ঠাকুরের জন্য একটু ফুল আনলাম, আর এখানে একটু সবজি আনলাম। গেছিলাম মেন হচ্ছে ধনেপাতা টমেটো আনতে, ছিল না, কালকে পাবদা মাছ রেখেছি, একটু ঝাল করবো, তো ওই জন্য গেলাম বাজারে, নিয়ে আসলাম, গিয়ে ঝাপা রান্না বসিয়ে দেবো। এখন মেন গেছিলাম ধনেপাতাটার জন্যই, আমি তো আর একা যেতে পারি না, নুকাইকে সঙ্গী করে নিয়ে গেলাম। বাজার থেকে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে শাকটা বেছে এই যে শাকটা বসালাম। দেখো আন্টি মাত্র গেল, 12টা বাজে। চুপ কর, কথা বলছি তো। আর কালকে মাছালা ভালো পাবদা মাছ এনেছিল, পাবদা মাছ রেখেছি, সেটাই এখন যাব কাটতে। আর যে আর কিছু রান্না করবো না, কালকে চিকেন রয়েছে, ডাল রয়েছে, এই লাল শাক ভাজা আর পাবদা মাছের ঝাল, ব্যাস এই হবে আজকের মেনু। শাকটা বসিয়ে দিয়েছি, এখন মাছটা ততক্ষণে ঝটপট কেটে নিয়ে আসি। বাজার থেকে আসার সময় পাতিলেবু নিয়ে এসেছিলাম, পাতিলেবু দিয়ে যে নুন চিনি দিয়ে লেবু দিয়ে একটু শরবত করলাম, শুনুকে দিলাম, আমি একটু খাই। নুন চিনি দিয়ে লেবু দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, শুধু নুন চিনি দিলে আমার ভালো লাগে না, লেবু দিয়ে হেভি লাগে। দেওঘরে গেছিলাম, পাহাড়ে উঠেছি, নেমে ওখানেই মানে বিজনেসের ট্রিক বলে না, জানে যে লোক ওখান থেকে নামবে, নেমে হাঁপিয়ে যাবে, ওখানে লেবু জল বিক্রি করছে, এক একটা ওই ছোট জল খাইছে গ্লাস 10 টাকা করে, এক একজন 3-4 গ্লাস করে খেয়ে নিচ্ছে। তখন মনে হচ্ছিল যেন অমৃত, লেবু দিয়ে করা। ও আর উনি মাটির ইয়ে তো পুজোতে বানাচ্ছিল, তো ঠান্ডা ছিল জলটা, সেই লেগেছিল। দেখিসনি পাহাড় থেকে নেমে লেবু শরবত খেলাম নুন চিনি জল দিয়ে, সবাই মিলে বসে ওখানে, মনে নেই? আমার ভিডিওতে আছে, দেখবি। কি ওই কোন পাহাড়ে যেন উঠছিলাম আমরা তপন? ও হ্যাঁ ঠিক আছে, এবার লেখ। শুনো কালকে অঙ্ক পরীক্ষা আন্টি কতগুলো লেখা দিয়ে গেছে, লিখুক। 1:45 বাজবে, স্নান করতে যাবো ওকে। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখানে 3 পিস আর এখানে 4 পিস। মাছগুলো বেশ বড় বড়ই আছে, শুনু তো খায় না, দেখি জোর জবরদস্তি যদি 1 পিস খাওয়ানো যায়। আর তোমাদের দাদা আর আমি। লাল শাক ভাজা কমপ্লিট, এবার খালি মাছটা হলেই হয়ে যায়। মশলা টসলা সব করে নিয়েছি। হ্যাঁ রান্না করেছিলাম 2 পদ, কিন্তু খেতে বসে অনেকগুলো পদই হয়ে গেছে। গতকালের ডাল ছিল, প্লাস মাংস ছিল, আবার শুনুকে ওর ঠাম্মা মাছের ঝোল দিয়েছিল, সেটা ছিল, আর এখানে তো লাল শাক করেইছিলাম। আর এই দেখো মাছের ঝালটা, কালারটা বেশ সুন্দরই হয়েছে। আগে পাবদা মাছ খেতাম না, কিন্তু এখন খুব একটা খারাপও লাগে না। প্রাইস খেয়ে দিয়ে উঠে রেডি হয়েছি। নুকাই বলছিল যে চলো আজ একটু ভিডিও করে আসি, কালকে থেকে শুনুন পরীক্ষা স্টার্ট, আর তো করতে পারবো না। আমিও ভাবলাম যাই তাহলে করেই আসি ভিডিও কটা, সেই কারণে রেডি হলাম ঝটপট করে। 4:30 মতো বাজে এখন। তো দেখি ওপারে একটা পার্ক আছে, ওখানে যাবো, 2-একটা ভিডিও বানিয়ে চলে আসবো। রোদ তো প্রায় চলেই গেছে, জানি না কটা বানাতে পারবো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। যদি বেশি না বানাতে পারি, ঘরে এসে 2-3টে বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। শুনুকে নিয়ে যাচ্ছি, ও একটু পার্কে চড়বে, আমি 2-4টে ভিডিও বানাবো। তো দাঁড়াও আমার লুকটা দেখাই তোমাদের। এই যে এই কুর্তির সেটটা পরেছি, এটা আমার নয়, এটা কলুর সেট। তো আমার এই সেট সেরকম নেই, তো ভাবলাম তাহলে ওর একটা কুর্তি নিয়ে এসে পরি, তো এটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এসেছিলাম এই ছোট্ট পার্কটাতে, আগের দিন ওই সর্ষে খেতে যাওয়ার সময় যে পার্কটা এসেছিলাম ওই পার্কটায় এসেছিলাম। তখন হালকা হালকা আলো ছিল, তখন আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না, ভিডিও করবো বলে ভিড় ছিল। এখন সন্ধে প্রায় হয়ে গেছে, বুঝতেই পারছো, হালকা একদম আলো রয়েছে। তো এখন যাবো বাড়ির দিকে, শুনে একটু দোলনা চড়ছে, দোলনা চড়া হয়ে গেলেই বেরিয়ে যাবো।
অন্ধকার হয়ে গেছে, এখন আর ভিডিও করা যাবে না। তার দিয়ে বাড়িতে যাই, 2-4টে বাড়িতে বানিয়ে শুনুকে পড়তে বসাবো, কালকে ওর পরীক্ষা। শুনো চ বাবা, আর না দেরি আছে, কালকে পরীক্ষা মনে আছে তো, আর না চলো যাই বাড়ির দিকে রওনা দিই। আর আমার সাথে তো আসবেই একজন, শুনু বাদে, সেটা হচ্ছে ইনি হচ্ছে হিসাব মতো আমার ক্যামেরাম্যান, ভিডিও করতে আসলে কোথাও। সত্যি তাই গো, ওনা দেখলে আমি বাইরের ভিডিও বানাতেই পারতাম না কোথাও এসে, কারণ কে করে দিত, করার তো কেউ নেই। এই হাতে ধরে ফ্রন্ট ক্যামেরা যে কটা হতো সে কটা, ব্যাক ক্যামেরায় করতে পারতাম না। যাই এবার বাড়ির দিকে। আচ্ছা আইসক্রিম খাবে, তা দিলাম একটা কিনা আইসক্রিম। শুনু আর শুনুর দিদি খাচ্ছে, আমি খাবো না, কারণ আমার ঠান্ডা লেগেছে, আমি দম নিতে পারছি না, ও খেয়ে আমি নিঃশ্বাস নিতে পারবো না। দেখো অবস্থা দেখো, চল এই খেতে ভালো। হ্যাঁ তাই না, তুই খা না ভাই। আছে আমি এসছি এখন ছাদে ভিডিও পোস্ট করতে, প্রায় শেষের দিকে আর 2-3 মিনিট বাকি আছে, এখন 8:30 মতো বাজে। আমি মেকআপ তোলার মতো কোনো সময় পাইনি, এসে চেঞ্জ করলাম, সন্ধ্যা দিলাম, ভিডিও এডিট করলাম, শুনকে পড়তে বসালাম, ও এখন অঙ্ক করছে, কালকে অঙ্ক পরীক্ষা, অঙ্ক করতে দিয়ে এসে আমি ছাদে আসলাম ভিডিওটা পোস্ট করতে, সন্ধ্যা দিয়ে ভিডিওটা এডিট করলাম। আমার শরীর আর দিচ্ছে না, বিশেষ করে কালকে অত রাত করে ঘুমিয়েছি, আবার সকাল সকাল উঠতে হয়েছে, মানে আমার মাথার যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, গিয়ে আবার রাত্রের ভাত করতে হবে, ভাত বাকি আর কিছু করবো না, শুধু ভাতই করবো। এখন পাচ্ছে ঘুম, আমি তাকাতে পারছি না, মানে এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিটের ওপরে হয়ে গেছে, খাটে এসে একটু বসলাম, ফোনটা হাতে ধরলাম, তাকাতে পারছি না, চোখ জ্বলে যাচ্ছে, ঘুমিয়ে পড়বো, আজকে আর ফোন ঘাটবো না, ভীষণ ঘুম পাচ্ছে। শুনুকে আজকে পড়াতে পড়াতে আমার জীবন শেষ, সব অঙ্ক ভুল, কালকে অঙ্ক পরীক্ষা, আজকে সব অঙ্ক ভুল, একটা অঙ্কও ঠিক না। 4 ঘন্টা ধরে 11খানা প্রশ্নের অঙ্ক করেছে, তার মধ্যে মানে 3টে না 2টো ঠিক না 4টে ঠিক, সব ভুল। সেগুলো আবার ঠিক করাতে করাতে মাথা গেছে গরম হয়ে, আর ভিডিও ক্লিপ টিপ কিছু নিতে পারিনি। 11টা অবধি পড়িয়ে তারপর তোমাদের দাদা আসলো 11:15 নাগাদ, ওকে খেতে টেতে দিলাম, আমিও খেলাম, ওকে পড়াতে পড়াতে তো খাইয়ে দিয়েছি, 10:30 নাগাদ শুনুকে খাইয়ে দিয়েছিলাম। তাই খেয়ে দিয়ে উঠলাম, শরীরে আজকে আর জোর নেই, বিশেষ করে কালকে অত রাত অবধি টিভি দেখে তারপর আজকে সকাল সকাল উঠতে হয়েছে, সারাটা দিন আজ একটু রেস্ট পাইনি। খেয়ে উঠে তো দেখলে চলে গেলাম ভিডিও করতে, এসেই আবার ভিডিও এডিট করে পোস্ট করে এসে আবার ওকে পড়াতে বসেছি, আর ওই পড়াতে পড়াতে ভাত করেছিলাম, মানে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। ওই অনেকে বলে দেখবে যে এক হচ্ছে যে মেয়েদের বাড়িতে কি কাজ, রান্না করা, বাসন মাজা, আর এই কাছাকাছি অল্প একটু ব্যাস, এই তো কাজ। পুরো সারাটা দিন একটা বাচ্চা থাকলে তার যে সংসারে কত কাজ থাকে, বাচ্চা সামলালো, সংসারের কাজ, বাচ্চা না থাকলে একটা সংসারে কম কাজ থাকে না, তার সাথে মানে অগ্রিম পাওনা হচ্ছে একটা বাচ্চা, আর সেটা যদি আমার শুনুর মতো হয় তাহলে তার কোনো কথাই নেই। এক্সট্রিম মানে কি, আরও অনেক এক্সট্রিম লেভেলের পাওনা পেয়ে যাবে, সেসব কথা বাদই দাও। তো কাজ থাকে, যারা হাউসওয়াইফ তাদের অনেক কাজ থাকে, তাদের কাজের কোনো শেষ থাকে না, তারা শেষ করলেই শেষ, আর যদি শেষ না করে তাহলে সারাটা দিনই কাজ থাকে, সারা রাতও কাজ থাকে। রাতটুকু ভগবান বানিয়েছিল ঘুমানোর জন্য, তাই একটু হাউসওয়াইফরা রেস্ট পায়, যদি রাতটুকু না থাকতো তাহলে হাউসওয়াইফরা রেস্ট পেত না, তাহলে সারা দিন সারা রাতই কাজ করে যেতে হতো, শরীর আর চলছে না, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। শুয়ে পড়ি এখন, আর বেশি কথা বলবো না, আর আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য সরি, কিন্তু এটাই বাস্তব কথা, আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি, সেই কারণেই বললাম কথাটা। যারা স্পেসিফিক্যালি কোনো কাজ করে তারা সেই কাজটা করে চলে আসে, হয়ে যায়, বাড়িতে তাদের কাজ করার লোক থাকে, কিন্তু আমাদের সেটা থাকে না, আমাদের ঘরে বাইরে সব আমাদেরই করতে হয়, শরীর খারাপ থাকলেও আমাদের করতে হয়, ভালো থাকলেও আমাদের করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার, আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই কারণে এত কষ্টটারও বেশি হয়। আর তারপর যখন কেউ বলে না কি কাজ থাকে, ওই তো সারাদিন খাওয়া আর শোয়া, এই ছাড়া আর কোনো কাজ নেই, ওই তো কটা বাসন মাজো আর রান্না করো, এই তখন মনে হয় না তাকে টেনে নিয়ে এসে কাজগুলো আমি যা যা করি সারাদিন সব করাই, দেখো সারাদিন কি কাজ থাকে, সারাদিন খাই ঘুমাই আর কি করি। যাই হোক, সবার ধারণা দ্বারা আমি বদলাতে পারবো না, তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ শরীর সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, গুড নাইট।